বহু বছর আগে আটলান্টিক মহাসাগরের বুকে সমাধিস্থ হয়েছিল টাইটানিক জাহাজ। আপনারা এই রহস্যটি অনেকেই জানেন, আবার অনেকেই এটি নিয়ে এখনও তত্ত্ব ঘেঁটে যাচ্ছেন। প্রচুর পরিমাণে গুগলে সার্চ হয় টাইটানিক কিভাবে ডুবেছিল। নেপথ্যে যদিও একটি বরফ রয়েছে, তবুও এই ঘিরে রহস্য এবং উন্মাদনা আজও সমান। টাইটানিক ডুবে যাওয়ার নেপথ্যে নাকি রয়েছে একটি মমির অভিশাপ। কি সেই মমি কাহিনী জানতে হলে ভিডিওটি পুরো দেখুন, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। টাইটানিকে থাকা মমিটি নাকি ইজিপ্টের প্রাচীন দেবতা আমুনের মন্দিরের এক ভক্তের। এই মমির অভিশাপেই নাকি টাইটানিক ডুবে গিয়েছিল বলে কানাঘুষো শোনা যায়। 1912 সালের 15 এপ্রিল তারিখে ইতিহাসের পাতায় একটি মর্মান্তিক অধ্যায় রয়ে গেছে। উত্তর আটলান্টিক মহাসাগরে তলিয়ে গিয়েছিল, প্রাণ হারিয়েছিল 1500 জন সহযাত্রী। হিমবাহের সঙ্গে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটলেও অনেকে মনে করেন টাইটানিক ডুবে যাওয়ার নেপথ্যে রয়েছে একটি মমির অভিশাপ। কানাঘুষো শোনা গেছে যে উইলিয়াম টি স্টিভ নামে এক যাত্রী ছিল টাইটানিকে। তিনি টাইটানিকে চড়েই পাড়ি দিচ্ছিলেন। যাত্রার সময় জাহাজের অন্যান্য যাত্রীর সঙ্গে ভাব জমাতে তাদের নাকি একটি গল্প শুনিয়েছিল উইলিয়াম নাকি যাত্রীদের জানিয়েছিলেন যে টাইটানিকে একটি মমি রয়েছে। জাহাজের এক যাত্রী নাকি মমিটি কিনেছেন। টাইটানিক ডুবে যাওয়ার পর এই কথা লোকমুখে ছড়িয়ে যায়। অনেকে মনে করেছিলেন যে জাহাজের ভিতর মমিটি ছিলই বলে অভিশাপে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। আবার অনেকে দাবি করেন জাহাজের এক যাত্রীর সংগ্রহে প্রচুর পরিমাণে জিনিসপত্র ছিল। তার সংগ্রহে ছিল একটি মমিও। আমেরিকার একটি জাদুঘরে সেই মমিটি নিয়ে যাওয়ার কথা ছিল তার। টাইটানিকে থাকা মমিটি নাকি ইজিপ্টের প্রাচীন দেবতা আমুনের মন্দিরের এক ভক্তের। এই মমিটির অভিশাপেই নাকি টাইটানিক ডুবে গিয়েছে, এমনটাই ধারণা করা হয় বা কানাঘুষো রয়েছে। টাইটানিক দুর্ঘটনার নেপথ্যে যেই মমিটির অভিশাপ রয়েছে, সেই মমিটির আসল কাহিনী একেবারেই ভিন্ন। মমিটি মিশরের প্রাচীন দেবতা আমুনের এক ভক্তের বটে। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এই মমিটি সংরক্ষণ করে রাখা হয়েছিল। 162 সেন্টিমিটার লম্বা মমিটির বাক্সটি 1889 সালে ব্রিটিশ মিউজিয়ামে দান করেছিলেন লন্ডনের হ্যান্ডেল পার্কের বাসিন্দা ওয়ারেন হান্ট। উচ্চমানের কাঠ এবং প্লাস্টার দিয়ে তৈরি করা হয়েছিল মমিটির বাক্স। মমিটির মুখ ছিল একটি মহিলার। বাক্সের ওপর হাতের আঙুলগুলি এমনভাবে খোদাই করা হয়েছিল যাতে মমির দেহটি সুরক্ষিত থাকে। মমিটির বাক্সের গায়ে মহিলার নামকরণও করা হয়েছিল। মমিটির কাঠামোটি যে ধাতুতে তৈরি হয়েছিল তা দেখে অনুমান করা হয় যে ওটি একটি উচ্চ বংশের মহিলার দেহ ছিল। মিশরের প্রাচীন দেবতা আমুনের মন্দিরে মাঝে মধ্যেই সঙ্গীতের অনুষ্ঠান হতো। সেসব অনুষ্ঠানে যে মহিলারা অংশগ্রহণ করতেন তাদের জীবনাবসান হলে যেভাবে মমির বাক্স তৈরি করা হতো, ব্রিটিশ মিউজিয়ামে রাখা মমির বাক্সের গঠন ঠিক তেমনটাই ছিল। 150 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল ব্রিটিশ মিউজিয়ামের মমিটি। 1990 সাল থেকে মমিটিকে মিউজিয়ামের ফার্স্ট ইজিপশিয়ান রুম, এই রুমটিতে রাখা হয়েছিল এবং যাতে পর্যটকরা সেটিকে দেখতে পান তার ব্যবস্থা করা হয়েছিল। একাংশের দাবি, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় ব্রিটিশ মিউজিয়াম থেকে মমিটি অন্যত্র সরানো হচ্ছিল এবং সেটাই জানা যায়। তারপর আবার ব্রিটিশ মিউজিয়ামে সেটি ফিরিয়ে আনা হতো। রবিনসন নামে এক সাংবাদিক মমিটির ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন। কানাঘুষোতে শোনা যায় এই মমিটি যে অভিশপ্ত তা নাকি বুঝতে পেরেছিল বাটরাম, কিন্তু এই মমিটির গল্প প্রকাশ করার আগেই তিনি মারা যান। বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে 32 নম্বর ঘরে সংরক্ষিত রয়েছে মমিটি। তবে এই মমিটি আদৌ অভিশপ্ত কিনা তা নিয়ে রহস্য এখনও রয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রকমের ভিডিও আপনাদের কেমন লাগে।